যে আমরা তাদেরকে যখন এনসিপির মাধ্যমে আমরা যখন সেখানে তাদেরকে তথ্য পদ্ধতি প্রেরণ করেছি, তারা অতি দ্রুত সময়ের মধ্যে, যদিও তারা আমাদেরকে আনঅফিসিয়ালি বলেছেন তাদের গ্রেপ্তার ব্যবস্থা করেছেন। পাশাপাশি আমি মনে করি যে কলকাতা পুলিশ তারাও আমাদের ভিকটিমের আলামত উদ্ধারের জন্য তারা বিভিন্ন জায়গাগুলিতে অভিযান পরিচালনা করছে। আমি মনে করি আমাদের দুই দেশের পুলিশ আমরা অত্যন্ত আন্তরিকতার সহিত, আপনি জানেন আমাদের মাননীয় সংসদ সদস্য অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, তা আমি মনে করি তাকে যেভাবে পৈশাচিক কায়দায় তার হত্যা করে তার লাশ গুম করার উদ্দেশ্যে যেভাবে ওই বাসাটাতে তারা যেভাবে তাকে এভাবে হত্যা করে গুম করার উদ্দেশ্যে লাশটা বিভিন্ন জায়গায় ফেলানোর কাজ করেছে, আমি মনে করি আমাদের দুদেশের তদন্ত কর্ম অত্যন্ত আন্তরিক। আমরা মনে করি এই ঘটনার মধ্য দিয়ে আমরা অবশ্যই যে কথাটা বলছেন আখতারুজ্জামান শাহীনকেও ফিরিয়ে আনার আমরা একটা বিষয়টা ক্লিয়ার করুন। আপনারা তো নেপালে গেলেন হত্যার রহস্য উন্মোচন করার জন্য, জিজ্ঞাসাবাদে সিয়াম কি আপনাদের কাছে কোনো তথ্য দিয়েছে কিনা? আমি তো আপনাকে বলেছি যে আনঅফিসিয়ালি তারা আমাদেরকে বলেছে, আমি আনঅফিসিয়ালি যে বলেছে তাকে আমি কি তথ্য দিয়েছি সেটা আপনার কাছে বলতে পারি না তদন্তের সাথে। ওই যে কলকাতায় যে মাংসপিণ্ড উদ্ধার হয়েছিল ওইটার আপডেট কি একটু? এটা আপনারা জানেন যে সেখানে তারা যখন বলবে তখন সেখান থেকে তার আত্মীয় স্বজন, বিশেষ করে তার মেয়ে, তার ভাই, তারা যাবে, ডিএনএ টেস্টের মাধ্যমে সেটা আসলে নির্ণয় করা হবে। আমরা শুধু সিয়াম না, আমরা যখন এয়ারপোর্টে যারা ছিলেন তারা আপনারা জানেন, আমরা বলছি যে প্রায় অনেকাংশে অপরাধীরা তারা নেপালকে তারা রুট হিসেবে ব্যবহার করে সকল কিছু তদন্তের উদ্দেশ্যে আমরা সেখানে। না, আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা গেলেন ওইখানে যাওয়ার পর ওদের যে অথরিটি পুলিশের সাথে কথা বলে আপনারা নিশ্চিত হয়েছেন যে আপনারা যা জেনেছেন সেটা সত্য? হ্যাঁ, আমরা শুধু তা না, আমরা সেখানকার অথরিটির সাথে আমরা কয়েক দফা মিটিং করেছি। পাশাপাশি সে যে হোটেলগুলিতে অবস্থান করেছিল সেগুলিতেও আমরা অনেক ভিডিও পেয়েছি, অনেক তথ্যপত্র পেয়েছি, যেগুলি আমরা পরবর্তী তদন্তের সাথে আমাদের অনেক কাজে আসবে। এবং আমি মনে করি আমরা এই দুটি দেশের সফরের মধ্য দিয়ে আমরা তদন্তের অনেক অগ্রগতি সাধিত হবে। পাশাপাশি আমাদের দুই দেশের তদন্তকারী কর্মকর্তাদের সাথে একে অপরের সাথে আমাদের একে অপরের যে তথ্যগুলি আমরা শেয়ার করে অন্তত দ্রুত গতিতে আমরা এমনি মামলাটা অলরেডি আপনারা জানেন আমরা কনক্লুসিভ করে আমি আগেও বলেছি আমরা রয়েছে। পাশাপাশি আমরা মনে করি আর 1-2 আসামি রয়েছে, সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি আমরা বিভিন্ন দেশের সাথে একটা চুক্তি সেখানে আমাদের বাংলাদেশের সাথে যেহেতু সে ইউএস সিটিজেন, তার সাথে তো আমাদের কোনো এক্সক্লুসিভ ট্রিটি নেই, সেটা ইন্ডিয়ার সাথে আছে। আমরা ইন্ডিয়াকে যখন গিয়েছিলাম তখন আমরা অনুরোধ করেছি এবং আমাদের বাংলাদেশের যে ইন্ডিয়ান কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা একাধিকবার কথা বলেছি। পাশাপাশি যেহেতু আপনি জানেন ইউএসের এম্বাসি এখানে আছে, বাংলাদেশে আছে, সেই কর্তৃপক্ষের সাথেও আমি কয়েকবার কথা বলেছি এবং ওনারা বলেছেন আমাদের ডিবি বিষয়ে আসবেন, তাদের সাথে আমি বসেও এই বিষয়টা আমরা অনুরোধ করব যেন এই বিষয়ে আমাদের হেল্প করেন। পাশাপাশি ইন্ডিয়া যেহেতু জানেন ইন্ডিয়ার কাছেও কিন্তু আখতারুজ্জামান শাহীন মোস্ট ওয়ান্টেড, তারাও আমি মনে করি যে এত বড় একটা অপরাধ করেছে আমাদের দেশের একজন সম্মানিত পার্লামেন্ট সদস্যকে সে ইন্ডিয়ার মাটিতে হত্যা করেছে, এটা আমি মনে করি। এবং লাশটা গুম করার উদ্দেশ্যে তারা বিভিন্ন থিওরি অবলম্বন করেছে। তদন্তকারী কর্মকর্তাদের তাদের লক্ষ্যকে ভিন্ন খাতে দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গাগুলিতে গিয়ে কেউ বেনাপুর, কেউ দিল্লি, কেউ মুজাফফরাবাদ দিয়ে তারা রিং দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে অপরাধের যে স্থান সে অন্য জায়গায় না অন্য জায়গায়, এবং অনেক ধরনের তারা প্ল্যান করে ঠান্ডা মাথায় তারা এই কাজটি করেছে অনেক দিন যাবত। আমি মনে করি ইন্ডিয়াও মোস্ট ওয়ান্টেড হিসাবে এবং আমি বলি মোস্ট নিডফুল কান্ট্রি হিসেবে তারা অবশ্যই আমাদের মূল আসামি যে প্ল্যানার তাকে তারা ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। আমরাও ইন্টারভিউর মাধ্যমে আমরা তাদেরকে অবগত